আচ্ছা, আজকের ট্রেনিংয়ের যেটা ফার্স্ট পয়েন্ট, আমরা 10টা পয়েন্ট লিখব যে সুস্থভাবে থাকতে 10টা পয়েন্ট কী কী কার্যকরী আমাদের লাইফে। 10টা পয়েন্ট, সুস্থভাবে বাঁচতে 10টা টিপস। এটা হেডলাইন করে একটা টিক মার্ক করে দেন। সুস্থভাবে বাঁচতে 10টি টিপস, কী কী করণীয়, কী কী করলে পরে বেটার সবার জন্য, আপনাদের মেম্বারের জন্য, আপনাদের নিজেদের জন্য, আমাদের সবার জন্য 10টি টিপস যেটা সবাইকেই করতে হবে বা সবাই করলে পরে সুস্থ এবং ভালো থাকবে। 1 নম্বরই আছে হলো ভোরে ঘুম থেকে উঠুন এবং উঠে ব্যায়াম বা হাঁটুন। এর মাঝখানে কিন্তু ডিসক্লেমার অবশ্যই আছে যে হাঁটাটা কিন্তু সবারই একই সেম হয়, কিন্তু ব্যায়ামের ক্ষেত্রে কি, যেটা কোচের থেকে পরামর্শ নিয়ে, আপনার যে কোচ আছে, আপনার যে স্পন্সর আছে, আপনার যে যে আছে যে আপনাকে শেখাবে, সেটা সেটা শিখে অবশ্যই আপনাকে ব্যায়ামটা করতে হবে। যে কোনো রকমভাবে ব্যায়াম করে করেও কিন্তু আপনাদের শরীরের মানে স্ট্রাকচারটা সঠিক থাকবে না। যদি শরীর স্ট্রাকচার সঠিক রাখতে হয় তাহলে কিন্তু আমাদের দেখে শুনে ভালো কোচের থেকে ব্যায়ামটা করতে হবে। এটা ডিসক্লেমারটা আমি মাঝখানে বলে দিলাম। সেকেন্ড হলো সোজা হয়ে বসার অভ্যাস করতে হবে। সোজা হয়ে বসার অভ্যাস করতে হবে। অনেকেই আছে যে পুরো কুজো হয়ে এরকমভাবে বসছে, এবং এরকমভাবে বসলে কি হচ্ছে, আরাম লাগছে ঠিকই, কিন্তু সেটা কিন্তু আমাদের স্পাইনাল কর্ডের ক্ষেত্রে একটা এফেক্ট হচ্ছে, প্রেশারটা একটু বেশি পড়ছে। যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি ক্ষতিকারক, কারণ আমাদের যে হিপ বল আছে সেটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যায় যদি আমরা মানে কুজো হয়ে বসি। এবং তাকে দেখতে অনেকটা মানে যখন সে হাঁটছে তখন তার কাঁধগুলো একটু উঁচু হয়ে থাকছে, তার ওজন কমে গেলে পরে কিন্তু দেখতে ভালো লাগবে না। তার জন্য সোজা হয়ে বসার অভ্যাস করতে হবে। থার্ড হলো তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার পরিত্যাগ করতে হবে। তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার, এবার আপনি পরিত্যাগের জায়গায়, যেমন এখানে লেখা, আমি লিখেছি তৈলাক্ত ও মিষ্টি জাতীয় খাবার না খাওয়ার চেষ্টা করা। কারণ কি, যে মানে একবারে পরিত্যাগ আমি বলে দিলাম আর সবাই পরিত্যাগ করে দিল, এবং সেটা কিন্তু লং টাইমের জন্য সম্ভব না। কারণ কোনো না কোনো অকেশনে কিন্তু তার নিজস্ব রিডিভের কারো অনুষ্ঠান বাড়ি আছে, সেখানে কিন্তু কম বেশি খাওয়া হয়ে যায়। তার জন্যই বলা হয়েছে যেই সময়ে আপনার না খেলে নয়, সেই সময়ের জন্য টাইমটা বাঁচিয়ে রাখতে হবে। যে সারা মাসে আপনি নিজের জন্য টাইম বাঁচালেন, কিন্তু পরে দেখা গেল যে আপনার কোনো এমন কারো অনুষ্ঠান বাড়ি রয়েছে যেখানে আপনাকে খেতেই হবে, তাহলে আগে যদি আপনি খেয়ে ফেলেন, পরে আপনার আবার অনুষ্ঠান পড়ে গেল, তো ডবল ডবল খাওয়া হয়ে গেল। তার জন্য প্রথম দিকে যদি আপনি স্যাক্রিফাইস করে রাখেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো অনুষ্ঠান বা নেমন্তন্নতে বা আপনার বাড়ি কোনো অনুষ্ঠানে আপনার তৈলাক্ত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া যেতে পারে। তারপরের পয়েন্ট হলো ভালো করে চিবিয়ে খাওয়া, অর্থাৎ বাইট করে খাওয়া। ভালো করে চিবিয়ে কেন খাবো? কারণ আমাদের অনেকের আছে 28টা দাঁত, অনেকের আছে 30টা দাঁত, অনেকের আছে 32টা দাঁত। তো উপরে 16টা, নিচে 16টা দাঁত কেন দিয়েছে? দাঁত কিন্তু শুধু সৌন্দর্যের জন্য না, আমাদের বাইট করে খেতে হবে। কারণ আমরা যে কোনো খাবার যে খাচ্ছি সেটাকে বাইট করে না খেলে পরে সেটা পেটের মধ্যে গেলে পরে আমাদের 50% মানে ডাইজেস্ট হবে, 50% আমাদের তলপেটের মধ্যে রয়ে সেটাকে টামি ফ্যাট বাড়বে। তো যদি আমরা চিবিয়ে না খাচ্ছি, বাইট করে না খাচ্ছি, তাহলে আমরা যে অ্যাক্টিভিটির মধ্যে আছি, এখন সবাই ব্যস্ত, সবাই বেশিরভাগ বসে কাজ করে, তার জন্য ডাইজেশনের ক্ষমতা অনেকেরই কমে গেছে আমরা এই ধরনের বাইরের বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য। তাতে যদি আমাদের বাইট করে না খাই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওজনও বাড়বে এবং ডাইজেশনেরও সমস্যা হবে।